আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ কথা বলব ক্রোয়েশিয়া নিয়ে। তো আপনারা যারা বাজেট আপনাদের বেশি এবং আপনারা চাচ্ছেন একটি সেনজেন দেশে যেতে, যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা স্যালারি পাবেন, তো ক্রোয়েশিয়া আপনার জন্য বেস্ট হতে পারে। তো অন্যান্য দেশের তুলনায় দেখা যায় ক্রোয়েশিয়া যাওয়ার যেই খরচটা আপনার সেটা কিন্তু আসলেই অনেক বেশি। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় আপনি ভালো পরিমাণ একটা স্যালারি কিন্তু সেখানে পাবেন। এবং সেখান থেকে কিন্তু আপনি অন্যান্য সিনিয়র দেশেও যেতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা কোর্সে নিয়ে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এইগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এখন ব্যাপার হচ্ছে, আপনি যদি ক্রোয়েশিয়ায় যেতে চান তাহলে কিন্তু অনেকগুলি ক্যাটাগরিতে আপনি কাজের ক্যাটাগরিতে কিন্তু আপনি যেতে পারবেন। আর এইখানে কিন্তু গ্যারান্টি ভিসা মানে দেয় এজেন্সিরা, কিন্তু গ্যারান্টি দিয়েই কিন্তু আপনাকে দেখা যায় তারা পাঠাবে। তো অনেক এজেন্সি আছে যা তারা গ্যারান্টি দেয় না, কিন্তু অনেক এজেন্সি আছে গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে তারা কিন্তু পাঠাইতে পারে। তো আসলে যারা গ্যারান্টি দিয়ে পাঠায় তাদের কিন্তু নিজস্ব লোক আছে এবং তারা দেখা যায় যে আহ, দেখা যায় যে সবসময় আপনার তারা প্রসেসিং করে এবং তারা লোক পাঠায়, তার জন্য তাদের একটা অভিজ্ঞতা আছে যে তারা পাঠাইতে পারবে, এই জন্য তারা গ্যারান্টি নিয়ে কাজ করে। তো বর্তমানে কিন্তু লোড আনলোড, তারপর গার্মেন্টস ফ্যাক্টরি, কনস্ট্রাকশন সেক্টর সহ অনেকগুলি ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। এখন একটা জিনিস কি, আপনারা যারা যাবেন তাদের কিন্তু একটা কাজের উপরে দক্ষতা থাকা লাগবে। যে কোনো একটা কাজের উপরে দক্ষতা তো যদি আপনার থাকে, তাহলে কিন্তু সেই কাজে আপনি যদি ঢুকেন তাহলে কিন্তু আপনি একজন দক্ষ শ্রমিকের বেতন কিন্তু আপনি পাবেন। আর যদি অদক্ষ শ্রমিকের নতুন হয়ে আপনি যান তাহলে কিন্তু সফলতা অর্জন করতে কিন্তু একটু দেরি হয়ে যাবে। তো এর থেকে ভালো আপনি যখন একটা কাজের উপরে দেখা যায় আপনি যখন এক্সপেরিমেন্ট হয়ে যাবে, মানে আপনার দেখা যায় অভিজ্ঞতা হয়ে যাবে, তখন দেখা যায় আপনি সেই কাজে তাদের কাছে যদি কাজ করেন এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনার স্যালারি বেশি হবে এবং আস্তে আস্তে আপনি কিন্তু এটা স্যালারিটা বৃদ্ধিও পাবে। তো এখন আপনার কি কি কাজে ক্রোয়েশিয়া যেতে পারেন? তো আপনারা বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া অনেকগুলি কাজে যেতে পারেন। তার মধ্যেও কিন্তু অন্যতম কাজ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি কাজ রয়েছে। এটা হচ্ছে রড বাইন্ডার, স্টিল ফিচার, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এগুলি কিন্তু রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে। সবগুলি কাজই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়ায় ফুড ডেলিভারি ম্যান, বাইক রাইডার, হোটেল রেস্টুরেন্ট, শেফ, কুক, কিচেন হেল্পার, সুপারভাইজার, সুপার শপ, স্টোরেজ ও প্যাকেজিং ফ্যাক্টরি। এখানে একটা কাজ হচ্ছে আপনার ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং, তারপর হচ্ছে সুপার শপের কাজ। যেমন বাংলাদেশে আপনার আগরা আছে, তারপর হচ্ছে আপনার স্বপ্ন আছে, এগুলির মতন ফুড আপনার শপিং মল, সেখানে কাজের সুযোগ রয়েছে। আপনার কিন্তু দেখা যায় যে ফিশ কাটিং, ফিশ প্রসেসিং ফ্যাক্টরিতেও কিন্তু কাজের সুযোগ রয়েছে। ফিশ তারপর হচ্ছে আপনার প্যাকেজিং আপনার ফ্যাক্টরিতে, তারপর হচ্ছে আপনার প্রসেসিং ফ্যাক্টরিতেও কাজের মানে সুযোগ রয়েছে। এখানে প্রসেসিং হতে পারে আপনার খাবার দাবার, তারপরে হচ্ছে মাছ মাংস, তারপরে এগুলি ইত্যাদি, এগুলি কিন্তু হতে পারে। তো বর্তমানে আপনি যেটাতে সবচেয়ে ভালো পারেন সেটাই কিন্তু আপনি কাজ করতে পারবেন এখানে। এছাড়া কিন্তু আপনার ফ্যাক্টরিতে কাজ রয়েছে। ফ্যাক্টরির মধ্যে আপনার অনেকগুলি ফ্যাক্টরি রয়েছে। এইগুলির মধ্যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, ফিশ কাটিং সরি গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর হচ্ছে আপনার এইটা কি ফার্নিচারের যে ফ্যাক্টরি, যেখানে ফার্নিচার বানান, সেগুলিতে কাজ করতে পারবেন। কনস্ট্রাকশন, নির্মাণ শিল্প, এগ্রিকালচার বিষয়ে কিন্তু আপনি যেতে পারবেন। সেখানে এগ্রিকালচার বিষয়ে কিন্তু অনেকগুলি কাজের ক্যাটাগরি রয়েছে। ঘোড়ার ফার্ম, পোলট্রি ফার্ম ছাড়াও আরও অনেকগুলি কাজ সেখানে কিন্তু গ্রিন হাউস যেই প্রক্রিয়া, সেখানেও কাজ করতে পারেন। এছাড়া কিন্তু আপনি দেখা যায় যে ক্রোয়েশিয়ায় গিয়ে অনেকগুলি কাজ সেখানে করতে পারবেন। আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি যোগাযোগ করেন, এখনও কিন্তু তারা প্রসেসিং করতেছে এবং প্রসেসিংয়ের সময় লাগতেছে 6 থেকে 7 মাসের মতন। অনেক এজেন্সি দেখা যায় যে আপনার 5 মাসের মধ্যে প্রসেসিং করে কমপ্লিট করতে পারতেছে, কিন্তু তারা কিন্তু অনেক বেশি টাকা নিচ্ছে। আসলে এখন বর্তমানে যারা ক্রোয়েশিয়ার ফাইল প্রসেসিং করতেছে তারা কত টাকা নেয়?
এক এক এজেন্সি এক এক রকম আসলে টাকা পয়সা নেয়। এখন বেশিরভাগ এজেন্সিরা দেখা যায় তারা কোরেশিয়ার যে ফাইল প্রসেসিং এটার জন্য কিন্তু তারা দেখা যায় 15 লাখ টাকা করে নেয় যারা গ্যারান্টি দিয়ে থাকে, এবং যারা গ্যারান্টি দেয় না তারা কিন্তু একটু কম নেয়। 13 লাখ থেকে আপনার শুরু হয়, আস্তে আস্তে প্রসেসিং এক এক এজেন্সি এক এক রকম আপনার নিয়ে থাকে। তো কোন এজেন্সি ভালো কোন এজেন্সি খারাপ সেটা আসলে বোঝা যায় না, কিন্তু যে এজেন্সিরা আপনার দ্রুত আপনার প্রসেসিং করতে পারে এবং বিগত বছরে তারা অনেক লোক পাঠাইছে, আর এই বছরও তারা লোক পাঠানো শুরু করছে, দেখা যায় পাঠাইছেও, তাদের কাছে মূলত আপনি ফাইল জমা দিতে পারেন। তো এখানে কিন্তু আপনার ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে কিন্তু আপনার কিন্তু এখানে তো যে পুলিশ ক্লিয়ারেন্স, আপনি কিন্তু অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পাসপোর্ট ছবি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র এবং আপনার কাজের ভিডিও অবশ্যই দিতে হবে একটা 2 থেকে 3 মিনিটের মতন একটা ভিডিও। তো এই ভিডিও কিন্তু অবশ্যই আপনার দিতে হবে, তাহলে কিন্তু দেখা যায় আপনি এখানে আপনার ভিসার যে প্রসেসিংয়ের একটা রেশিও, আপনি কিন্তু রেশিওটা বেশি থাকবে আপনার পাওয়ার জন্য। এছাড়াও কিন্তু যারা গ্যারান্টি দিয়ে থাকে তারা কিন্তু অবশ্যই পারবে আপনার ভিসা করে দিতে। তো এখানে আপনার এখানে 15 লাখ টাকা কিন্তু তারা প্যাকেজ নিতেছে। তো এর মধ্যে আপনার ইন্ডিয়া বা নেপালে কিন্তু আপনার অবশ্যই যেতে হবে, কারণ ক্রোয়েশিয়ার যে এম্বাসি সেখানে গিয়ে আপনার কিন্তু সত্যায়িত করতে হবে। আপনি কিন্তু অবশ্যই ইন্ডিয়া বা নেপালে যেতে হবে। এই নেপালে আর ইন্ডিয়া যাওয়ার খরচটাও কিন্তু আপনার এজেন্সি এখান থেকে কেটে রাখবে। তো এই খরচের মধ্যে কিন্তু আপনার এজেন্সি এই টাকা পয়সা সব কিছু এখানে আপনার ওইখানে যাওয়ার যে টিকিট, আসা যাওয়ার টিকিট, তারপরে যা যা লাগবে সেগুলো কিন্তু আপনার প্রসেসিং এই এজেন্সিরই কিন্তু আপনার করে দিবে। তারপরে এইখানে ভিসার যেই আপনার গ্যারান্টি প্রসেসিং, ভিসা না হলে কিন্তু টাকা তারা নিবে না। আপনি কিন্তু ইস্টামে চুক্তি করে নিতে পারেন। নেপালে যাওয়া যাবতীয় খরচ, ভিসা প্রসেসিং সব কিছু কিন্তু ইস্টামে চুক্তি করে আপনি অবশ্যই নিতে হবে আপনার। তো এখানে কিন্তু আরেকটা ক্রোয়েশিয়ায় কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ক্রোয়েশিয়া যাবেন অন্য অন্য কাজের তুলনায় হোটেল রেস্টুরেন্টের যে কাজটা এখানে কিন্তু আপনার টিপস অনেক বেশি দেয় তারা, যার কারণে মানুষ হোটেল রেস্টুরেন্টে কিন্তু কাজটা বেশি খোঁজার চেষ্টা করে। তো হোটেল রেস্টুরেন্টে দেখা যায় আপনার যে 8 ঘন্টা কাজ, এই 8 ঘন্টার পরেও বাড়তি টাইম যে কাজটা করে সেটা কিন্তু ওভার টাইম হিসেবে গণ্য হয়, এবং আউট ইনকামও এখানে অনেক সুযোগ রয়েছে। আউট ইনকামও আপনার সুযোগ রয়েছে সেখানে, এবং তারপরে দেখা যায় যে আপনি পার্ট টাইমও অনেক অন্য কোথাও সেখানে কাজ করতে পারবেন। এদিক সেদিক কাজ করে কিন্তু আরও কিছু ইনকামও আপনি করতে পারবেন। ক্রোয়েশিয়া যাওয়ার পরে আপনি সেখান থেকে অন্যান্য যেসব সেনজেন দেশ আছে এগুলোই কিন্তু আপনি যেতে পারবেন। তো আপনারা যারা এখনও ক্রোয়েশিয়া যেতে চান তারা দ্রুত সময় আপনার ট্রাই করতে পারেন। আপনার ডেলিভারি বয়ের যেসব কাজ এগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ আপনার ফাইল সাবমিট হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে। আপনি ফুড ডেলিভারি ম্যান এটাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। তো যদি আপনাদের বাজেট বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্রোয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। আর এইগুলিতে বেতন কেমন হয় এবারে যে আমি একটা বলি, আইডিয়া দিই। আপনার ক্রোয়েশিয়াতে যদি আপনি যান, যেই কাজে আপনি করেন না কেন, 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন। এটা নতুন অবস্থায়। যখন আপনি পুরনো হয়ে যাবেন তখন আপনার বেতন কিন্তু দেখা যায় 1.5 লাখ টাকা হয়ে যাবে, আউট ইনকাম আরও 1 লাখ টাকা মতন করতে পারবেন। তো সব মিলিয়ে দেখা যায় যে আপনি 1.5 লাখ 2 লাখ টাকার মতো ইনকাম কিন্তু করতে পারবেন। তো নতুন অবস্থায় এটা পারবেন না। নতুন অবস্থায় 80,000 থেকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার মতন ইনকাম করতে পারবেন, তারপর আস্তে আস্তে আপনার ইনকামটা বাড়বে। তো তার জন্য ক্রোয়েশিয়া যাওয়ার খরচটা অনেক বেশি। অন্যান্য এটাও তো সেনজেন দেশ, এখানেও সুযোগ সুবিধা অনেক বেশি, আর এটাও ধনী একটি দেশ, এখানেও সেনজেনের সব সুযোগ সুবিধা সেম একই রকম পাবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভালো কোনো এজেন্সির মাধ্যমে অবশ্যই স্ট্যাম্পে চুক্তি করে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করুন, এবং ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই স্ট্যাম্পে আপনারা চুক্তি করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।